আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটবাসী তথা প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চাইলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে 10 দফা দাবি উপস্থাপন। এবার মৌলভীবাজারের বন্যায় ক্ষতিগ্রস্ত 3 শতাধিক পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। এবং জলাতঙ্ক নির্মূলে কুকুরকে প্রতিষেধক টিকা প্রয়োগ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটবাসী তথা প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চেয়েছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জিএসসি ইন ইউকের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খসরু খান। বিস্তারিত দেখুন মঈনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় 10 দফা দাবি নিয়ে বুধবার বিকেলে সিলেট প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি দেওয়া তুলে ধরেন জিএসসি ইউকের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খসরু খান। দাবিটা হলো যে আমাদের ব্রিটেনে বাংলাদেশিদের যে আসা যাওয়ার জন্য এয়ারপোর্টের উন্মুক্ত করার জন্য, প্লাস এনআরবি পাওয়ার অফ অ্যাটর্নি যেটা ওইটাকে সহজ করার জন্য, এবং আমাদের ইয়াংস্টার যারা আছে ওদেরকে যাতায়াত করার জন্য সহজ সুবিধা করা। এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি বন্ধ করা, জমি জমা সংক্রান্ত হয়রানি বন্ধ করা সহ প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের কাছে আরও বেশ কয়েকটি যৌক্তিক দাবি তুলে ধরা হয় সাংবাদিক সম্মেলনে। আমাদের এয়ারপোর্টে হয়রানি যেন না হয়, আমাদের জমি চক্রান্ত নিয়ে কোনো ধরনের কেস আমাদের বিপক্ষে না আসে, আমাদের সিলেটের যারা আছে এদের বাড়ি এদের মাল সবগুলা নিরাপত্তা যেন থাকে। প্রবাসীদের জন্য এয়ারপোর্টে লাউঞ্জ চালু করা, ফ্রি টেলিফোন বুথ চালু এবং ন্যূনতম সময়ের মধ্যে লাগেজ খালাসের ব্যবস্থা করায় অন্তর্বর্তী সরকারের সকলকে ধন্যবাদ জানান জিএসসি ইউকের নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিএসসি ইউকের সাবেক ভাইস চেয়ার মোহাম্মদ ইসবাউদ্দিন, সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর কবির আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, ট্রেজারার আলী আহসান হাবিব সহ আরও অনেকে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। এবার মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার বন্যা দুর্গত 3 শতাধিক পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। সেবামূলক এই উদ্যোগে অসহায় মানুষের মুখে ফুটেছে সুখের হাসি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। সিলেটের জকিগঞ্জ উপজেলার পর এবার মৌলভীবাজার জেলার 3টি স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা প্রদান করেছে মানবতাবাদী চ্যারিটি অর্গানাইজেশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার 2টি ইউনিয়ন এবং রাজনগর উপজেলা সহ মোট 3টি এলাকার প্রায় 3 শতাধিক মানুষের মধ্যে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। টিলাগাঁও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি নবাব আলী আব্বাস খান বলেছেন, যখনই এদেশের মানুষ বা এই অঞ্চলের মানুষ বিপদগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তখনই তারা আমাদের পাশে, এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। এই মানুষের দরদে তারা এগিয়ে এসেছেন, আমরা তাদের জন্য দোয়া করব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজী কাপ্তান মিয়া, সহসভাপতি হাজী মোহাম্মদ আনামিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন তালুকদার, সহসাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহ আহমদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সিলেটের কোঅর্ডিনেটর আক্তার আহমেদ সহ আরও অনেকে। বক্তব্য প্রদানকালে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেছেন, আগামীতেও দেশের দুর্যোগে দুর্বিপাকে তারা মানুষের পাশে দাঁড়াতে চান। আমি যেন আপনার সামনে আইছি, আমার মনে হয় দৈন্য আমি নিজে, যারা সবে মিলে আপনারা এই আয়োজন করি আমরা দিচ্ছেন, আপনারা সকলে এর লাগি ধন্যবাদ জানাই। এই মানুষের সেবায় সামাজিক কাজে সবসময় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে এবং আগামীতেও যাতে এইভাবে রেখে যায় এটা আপনারা দোয়া করবেন। বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান তারা যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করেছি, তাদের জন্য আপনারা দোয়া করবেন।
এদিকে একই দিনে অর্থ বিতরণের দ্বিতীয় ধাপে কুলাউড়া উপজেলার বুকশিমৈল ইউনিয়নে বন্যা দুর্গত প্রায় ১০০টি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান মনিরের সভাপতিত্বে এবং সংগঠনের সিলেট কোঅর্ডিনেটর এম এ আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। ৭১ সালে যে যুদ্ধ হয়েছিল হৌ সময় থেকে আমরা অর্গানাইজেশনটা চলের। আলহামদুলিল্লাহ আপনার দোয়া করবা এই অর্গানাইজেশন আরও চলে, আরও মানুষের সেবা করতে পারেন। যে আল্লাহ আমরা যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমরা এই ধরনের কাজ আমরা করতে পারি। অর্থ বিতরণের তৃতীয় ধাপে রাজনগর উপজেলায়ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। সাংবাদিক মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সংগঠনের সিলেট কোঅর্ডিনেটর এম এ আজিজের সঞ্চালনায় রাজনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যার্ত মানুষের মধ্যে এই অর্থ উপহার হিসেবে প্রদান করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মহতী এই উদ্যোগ গ্রহণ করায় এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান বক্তারা। ওনারা এই আর্থপীড়িত মানুষের সেবায় নিয়োজিত আছেন। আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন ওনাদেরকে আরও স্বাবলম্বী হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেন তৌফিক দান করে। এ সময় অর্থ সহযোগিতা পেয়ে মন প্রাণ ভরে দোয়া করেন উপকারভোগী পরিবারের সদস্যরা। আমরা প্রতিবন্ধী মানুষ, বাড়ি নাই, ঘর নাই, কোনো কিচ্ছু নাই স্যার, আমরা দয়া করিয়া মায়া করছেন। আল্লাহ তুমি তারা সাহায্য করিও আর আমরা তারা লাগি দোয়া করব। উল্লেখ্য ৩টি এলাকায় ৩ শতাধিক বন্যাপীড়িত মানুষের মধ্যে এই অর্থ বিতরণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিক দলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। শেখ হাসিনার পতনে দেশ নতুন করে আবারও স্বাধীন হয়েছে। সকলকে এই স্বাধীনতা ধরে রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত কর্মী সভায় উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুরমান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, শ্রমিক দলের কেন্দ্রীয় সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি রহিম বক্স দুদু সহ আরো অনেকে। কর্মী সভাটি জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, শ্রমিক নেতা মঞ্জুর আহমদ চৌধুরী লিটন ও শ্রমিক নেতা জুমেল আহমদ যৌথভাবে পরিচালনা করেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত এবং জলাতঙ্ক নির্মূলে কুকুরকে প্রতিষেধক টিকা প্রয়োগ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। হবিগঞ্জে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণের মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার সাখাওয়াত হাসান জীবন। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গৌস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকী। হবিগঞ্জ সদর উপজেলার পৈল সৈয়দ মিয়া কমিউনিটি সেন্টারে শুরু হয় ভোট গ্রহণ। সম্মেলনে মোট ৮৬৭ জন ভোটার ভোট প্রদান করেন। আওয়ামী লীগ সরকার পতনের পর হবিগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত এই কাউন্সিলরকে ঘিরে কর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে সৈয়দ তালহা আলমকে জমিয়তের প্রার্থী ঘোষণা করেছেন কেন্দ্রীয় জমিয়তের নেতৃবৃন্দ। সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার চত্বরে উপজেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা ও কাউন্সিলে উপস্থিত হয়ে এমন ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা।
শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা হুসাইন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব এম আব্দুল হাফিজ এবং যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমানের যৌথ সঞ্চালনায় গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারী। গণসংবর্ধনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সৈয়দ তালহা আলম। এ সময় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন খান, সহকারী মহাসচিব হাফিজ রশিদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান সহ আরও অনেকে। বিশ্ব কবি মঞ্চ মৌলভীবাজার শাখার আয়োজনে বিশ্বের সর্বাধিক ছড়া গ্রন্থের প্রণেতা রব্বানী চৌধুরীর ছড়ায় শিখি নীতি বিষয়ক ছড়া গ্রন্থের পাঠ পরিচয় এর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের পাবলিক লাইব্রেরিতে বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজারের আয়োজনে সর্বাধিক ছড়া গ্রন্থের প্রণেতা প্রবাসী রব্বানী চৌধুরীর ছড়ায় শিখি নীতি বিষয়ক ছড়া গ্রন্থের পাঠ পরিচয় এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ মায়া ওয়াহেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনসুর আলমগীর। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক বক্সি ইকবাল আহমদ, সাংবাদিক সরোয়ার আহমদ, বিশিষ্ট নাট্যকার ও সাংবাদিক খালেদ চৌধুরী, বিশিষ্ট লেখক রব্বানী চৌধুরী, সাংবাদিক সৈয়দ হুমায়ুদ আলী শাহিন, সাংবাদিক শেফুল আহমদ, বিশ্ব কবিমঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক পুলককান্তি দর সহ বিভিন্ন কবি এবং সাহিত্যিকরা। বিশিষ্ট লেখক রব্বানী চৌধুরী তার বক্তব্য রাখেন এবং তার লেখনীর একটি ছড়া পাঠ করে শোনান। মানুষের সেবা করো, ছোট ছোট ফুলে ফুলে সুবাসিত বন, ছোট ছোট আদরেও খুশি হয় মন, ছোট ছোট চারাগুলো হতে পারে বড়, ছোট ছোট বই পেলে মন দিয়ে করো, ছোট ছোট কথাগুলো জেনে যদি রাখো, গুণে মানে ধনী হবে, বুঝে যাবে ফাঁকো, ছোট ছোট তারাগুলো করে ঝিকিমিকি, ছোটদের কাছ থেকে বড় কিছু শিখি, এ জগতে বড় যারা সবই ছিল ছোট, মানুষের সেবা করে ভুল হয়ে না। উপস্থিত অতিথিরা বিশিষ্ট লেখক রব্বানী চৌধুরীর এই উদ্যোগের প্রতি ভূয়সী প্রশংসা ব্যক্ত করে বক্তব্য রাখেন। রব্বানী চৌধুরীর প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা যে এইরকম একটা দুঃসাহসিক প্রয়াস নেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে হায়াতরাজ করেন এবং এইসব জিনিস কন্টিনিউ করার ক্ষমতা প্রদান করেন। ইচ্ছা থাকলে উপায় একটা কথা আছে। রব্বানী যদি সেই ইচ্ছা ছোটবেলা থেকে ছিল যে আমি কিছু করবো, সেই ইচ্ছা থেকে তার ছড়া। I'm really surprised that he already wrote more than hundreds of books. আমি রব্বানী চৌধুরীকে জানি একজন ইতিহাসবেত্তা হিসাবে, একজন ঐতিহাসিক গবেষক হিসাবে। সমাজ মানসিকতা গঠন মনমানসিকতা তৈরির পিছনে রব্বানী চৌধুরীর যে ভূমিকাটা, সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। রব্বানী ভাইয়ের আরেকটা বই, এই ছড়া বইগুলা জাতীয়ভাবে সমাদৃত এবং স্থানীয় একটা বই সারা জীবন যতদিন মৌলভীবাজারবাসী জীবিত থাকবে, সেই বইটা ইতিহাস টানলে গড়বে মৌলভীবাজার জেলার ইতিহাস ঐতিহ্য। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। জলাতঙ্ক নির্মূলে কুকুরকে প্রতিষেধক টিকা প্রয়োগ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। কুকুরকে প্রতিষেধক টিকা দিয়ে নিরাপদ করার জন্য হবিগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রশিক্ষিত টিম কাজ করছে। এই অভিযানের আওতায় যে কুকুরকে টিকা দেয়া হচ্ছে সেই কুকুরের শরীর লাল রং দিয়ে রঙিন করে দেয়া হচ্ছে। এই লাল রং চিহ্নিত কুকুর মানুষকে কামড়ালে জলাতঙ্ক রোগ হবে না বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। এভাবে পুরো পৌর এলাকার কুকুরকে টিকা দিয়ে জলাতঙ্ক মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি হবিগঞ্জ পৌর এলাকায় কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌর পরিষদের মাসিক সভায় এই বিষয়ে আলোচনা হয়। পৌরসভার নাগরিকগণের নিরাপত্তার স্বার্থে কুকুর ভ্যাকসিনেশন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান এই কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।